যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া ইরান যুক্তরাষ্ট্রের 7 দিনের অন্তর্বর্তী চুক্তির মেয়াদ শেষ। নতুন করে সামরিক অভিযানের পথে না হেঁটে এবার ইরানকে চাপে ফেলতে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পথে ওয়াশিংটন। ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের উপরও চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রীর দাবি, সমন্বিত চেষ্টায় ইরানকে বিচ্ছিন্ন করা গেলে দেশটির সরকার পরিবর্তন সম্ভব। আমরা আমাদের সব মিত্রের কাছে যাচ্ছি। এটি হতে যাচ্ছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া। আমরা তাদের বলছি, হয় আপনারা আমাদের পক্ষে থাকবেন, নয়তো বিপক্ষে। আপনারা নিশ্চয়ই চান এই খুনি সরকারের পতন ঘটুক, আর যদি আপনারা তাদের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় থাকেন, তবে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অথচ বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত 50 বছর ধরে অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হলেও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা থেকে ফেরানো যায়নি ইরানকে। আর এ কারণেই দেশটিতে সামরিক অভিযান শুরু করেছেন তিনি। কেন নিজের অবস্থান এমন বদলে ফেললেন ট্রাম্প? প্রশ্ন উঠছে, তবে কি সামরিক বল প্রয়োগে ব্যর্থ হয়ে এখন সাবেক প্রেসিডেন্টদের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছেন তিনি? বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই টিকে রয়েছে ইরান। যুদ্ধ আর মূল্যস্ফীতির কারণে বর্তমানে দেশটির অর্থনীতিতে ব্যাপক চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। এরই মধ্যে ইরানের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা আরোপ করে দমানো যাবে না দেশটিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।